বৃহস্পতিবার টি-20 বিশ্বকাপে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। 2022 সালের টি-20 বিশ্বকাপেই অ্যাডিলেডে ইংল্যান্ডের কাছে সেমিফাইনালে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হয়েছিল ভারতকে। আবার মুখোমুখি দুই দল। 2 বছর পর গায়ানায় ভারতের সামনে অ্যাডিলেডের হারের প্রতিশোধের সুযোগ। আদৌ কি ভারত প্রতিশোধ নিতে পারবে, না বাজিমাত করে যাবে ইংল্যান্ড? যদিও এবারের বিশ্বকাপে গ্রুপ লিগ থেকেই যথেষ্ট নড়বড়ে ইংল্যান্ড। জস বাটলারদের শুরু থেকে চেনা ছন্দে দেখা যায়নি। সুপার 8-এ অবশ্য কিছুটা ছন্দ ফিরে পেয়েছে। তবে ইংল্যান্ডের একটাই অস্বস্তি, দুই ওপেনার ফিল সল্ট ও জস বাটলার ছাড়া বাকি ব্যাটারদের কাছ থেকে তেমন বড় রান আসেনি। ভারতের ব্যাটিংয়ের কথা যদি বলা যায়, তাহলে বিরাট কোহলি গ্রুপ লিগ পর্বে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন। সুপার 8-এ রানে ফিরলেও এখনও পর্যন্ত বড় রান নেই। রোহিত শর্মা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুপার 8-এর শেষ ম্যাচে ছন্দ ফিরে পেয়েছেন। এই দুই ব্যাটারই ভারতের কাছে বড় ভরসা। সেমিফাইনালে ভারতকে জিততে গেলে ওপেনিং জুটিতে বড় রান তুলতেই হবে রোহিত কোহলিকে। গায়ানার 22 গজ যথেষ্ট মন্থর। বাজিমাত করতে পারেন স্পিনার কুলদীপ যাদব। মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রুপ পর্বে একটা ম্যাচেও খেলার সুযোগ পাননি পরিবেশের কারণে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এসে দলকে ভরসা দিচ্ছেন। এছাড়া জসপ্রীত বুমরা তো রয়েছেনই, ভারতের তুরুপের তাস হতে পারেন। মোক্ষম সময়ে আঘাত হানতে ওস্তাদ অক্ষর প্যাটেলও। সুতরাং বোলিং শক্তিতে ভারত কিন্তু ইংল্যান্ডের থেকে যথেষ্টই এগিয়ে। ইংল্যান্ডের ব্যাটিংকে আটকাতে গেলে বুমরা কুলদীপদের বাড়তি দায়িত্ব নিতেই হবে। জ্বলে উঠতে হবে অধিনায়ক রোহিত শর্মাকেও। তাহলেই কিন্তু বাজিমাত ভারতের। ইংল্যান্ডকেও কিন্তু পিছিয়ে রাখা যাবে না। বিস্ফোরক ওপেনিং জুটি তো রয়েছেনই, এছাড়াও রয়েছেন স্পিনার আদিল রশিদ। চলতি বিশ্বকাপে দারুণ নজর কেড়েছেন ইংল্যান্ডের এই স্পিনার। সম্প্রতি আইসিসির টি-20 র্যাঙ্কিংয়ে শীর্ষেও উঠে এসেছেন। ক্রিস জর্ডনরাও আঘাত হানার জন্য তৈরি। সুতরাং বিরাট কোহলি, রোহিত শর্মাদের কাছে আদিল রশিদ, ক্রিস জর্ডানরা অস্বস্তি হয়ে উঠতে পারেন। এছাড়াও সাম কারেন, লিয়াম লিভিংস্টোনরাও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। সুতরাং ভারত যে সহজেই ফাইনালে উঠবে একথা বলা যায় না। এছাড়া ইংল্যান্ডের বিরুদ্ধে খারাপ পরিসংখ্যান তো রয়েছেই। ফাইনালে যেতে গেলে ভারতকে দক্ষতার শীর্ষে উঠতে হবে, না হলে আবার 2022 সালের পরিণতি অপেক্ষা করছে রোহিত শর্মাদের সামনে। আশঙ্কা আরও আছে, সেটা হলো গায়ানার বৃষ্টি। যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু ভারতকে সমস্যায় পড়তে হবে।